আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। শবে বরাতে যেসব কাজ করা বেদাত ও নিষিদ্ধ, এই বিষয় নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে কোনো মুবারক তথা বরকতময় স্থান এবং ফজিলতওয়ালা সময় কিংবা এবাদতে শয়তানের প্রচেষ্টা থাকে আদম সন্তানকে যেসব ফজিলত ও বরকত থেকে বঞ্চিত করা। আর এ দুরভিসন্ধি বাস্তবিত করার লক্ষ্যেই সে এসব কাজে অতি সতর্কভাবে কিছু বেদাত ও মন গড়া বিষয় ঢুকিয়ে দেয়। এরপর এসব বিদাতকে সে এমনভাবে সাজিয়ে তোলে যে কিছু লোক গোঁড়ামির কারণে আর কিছু লোক নির্বুদ্ধিতা ও অজ্ঞতার কারণে অতি দ্রুত আটকে যায় এসব শয়তানি ধোকার বেড়াজালে। ফলে সোয়াব আর পুণ্যের বদলে ইহকালীন ও পরকালীন ক্ষতি ও অকল্যাণের বোঝা ক্রয় করে নেয়। শবে বরাত ও সেসব বেদাত এবং নব আবিষ্কৃত বিষয়াদি থেকে মুক্ত থাকেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী আদর্শ ত্যাগ করে আশ্চর্য ধরনের কতগুলো অনর্থক কার্যাবলী বানিয়ে নেওয়া হয়েছে। শুধু কি তাই, উপরোক্ত সেগুলো আবার ফরজ ও ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন কি ধরুন আতশবাজি। এই আতশবাজি কেবল একটি অহেতুক গুনার কাজই নয়, বরং এর দুনিয়াবি কুফল আর অসারতা আমাদের চোখের সামনে বিদ্যমান। একটা জায়গায় দেখুন, এতে নিজের সম্পদ অযথা ধ্বংস অপচয় করা হয়। তাছাড়া এ কাজ দুনিয়াতেও ঘৃণিত হওয়ার পাশাপাশি সর্বপ্রকার ধ্বংসর কারণ হয়ে দাঁড়ায়। কোরআনে কারিমে এ ধরনের লোককে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। আবার দেখুন, কিছু কিছু জায়গায় দেখবেন হালুয়া প্রথা চালু আছে। হালুয়া প্রথাটিও এমনভাবে স্থান করে নিয়েছে যে হালুয়া না বানালে যেন শবে বরাতই পালন করা হয় না, অসম্পূর্ণ রয়ে যায়। কোনো ফরজ বা ওয়াজিব ছুটে গেলেও তো হয়তো এত আফসোস আর এত হাউতাস হয় না যতটা হালুয়া ছুটে যাওয়ার কারণে হয়। কেউ এ প্রথা অনুযায়ী হালুয়া না পাকালে তবে তো তার যেন সব কিছুই বেকার হয়ে যাচ্ছে এবং তাকে কৃপণও বলে অনেকে, এই হালুয়া পাতা। তারপরে দেখবেন কিছু কিছু জায়গায় কিছু শিরনি বা তাবারুক চালু আছে। যেমন কি শহরের অনেক মসজিদেই মসজিদ কমিটি বা মহল্লার যুবক ছেলেরা দলবদ্ধভাবে চাঁদা উঠিয়ে যা অনেকের কাছ থেকে জোরপূর্বকও আদায় করে, গরু বা খাসি জবাই করবে, বিরিয়ানি বা শিরনি পাকিয়ে মুসল্লিদের মধ্যে তাবারুক নামে বিতরণ করে। এ ধরনের কাজেরও কোনো প্রমাণ শরীয়তে নেই। পক্ষান্তরে এতে অনেক অনিষ্টতাও আছে। ভাই সাথী, এই সব জিনিস থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন এবং এই বরকতময় রাতকে যাতে আমরা এই গুনার দ্বারা শয়তানের ধোকায় না পড়ে আমরা এই রাতটাকে নষ্ট না করি। ভাই সাথী, যারা এটা শুনলাম তারা অন্য মানুষদের কাছে পৌঁছে দিন এবং আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।